সুস্থ থাকতে চাইলে সকাল বিকাল একটি দোয়া 3 বার করে পড়ুন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। খুবই চমৎকার একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার আমলটা নিজে করতেন। বিশেষ করে আমরা অনেকে অসুস্থ হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে আমরা যখন ইবাদত করি, দোয়া করি, তখন আমরা অবশ্যই সুস্থতার জন্য দোয়া করব। কেননা সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এবং দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় একটি নিয়ামত। আপনি যখন সুস্থ থাকতে পারবেন তখনই কিন্তু আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারবেন। আপনি মানব কল্যাণের কাজ করতে চান, আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, আপনি হজ করতে যাবেন, প্রত্যেকটা কাজের জন্য সুস্থতার দরকার আছে না নাই? সুস্থ যদি না থাকেন, আপনার ভালো খাবারটাও আপনার কাছে ভালো লাগে না, সবচেয়ে প্রিয় খাবারটাও আপনার কাছে বাজে মনে হয়। কেননা সুস্থ না থাকলে, শরীর যদি না চলে, আপনার কোনো কিছুই ভালো লাগবে না। সুতরাং ইবাদত করার জন্য এবং ইবাদত করার জন্য সহযোগী হচ্ছে সুস্থতা। সুস্থ একটি শরীর আপনার দরকার আছে, সুস্থ চোখের দরকার আছে, সুস্থ শ্রবণ শক্তির দরকার রয়েছে। সুতরাং এমন একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে দোয়ার আমল যদি প্রতিদিন ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে সকাল বিকাল 3 বার করে পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দান করবে এবং আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিশক্তি নিরাপত্তায় রাখবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের শ্রবণ শক্তি নিরাপত্তায় রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটা আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই দোয়াটি করবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। খুবই চমৎকার একটি দোয়া। দোয়ার ভিতরে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে তুমি শারীরিকভাবে নিরাপত্তায় রাখো, আয় আল্লাহ তুমি আমার দৃষ্টিশক্তি নিরাপত্তায় রাখো, আয় আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তি নিরাপত্তায় রাখো। আপনি আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করছেন। কি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন, নিজে থেকে বানিয়ে বলতেন না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রচার করতেন। সুতরাং লা ইলাহা ইল্লা আনতা, শেষ শব্দটি হচ্ছে আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সৃষ্টিকর্তা। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। এই দোয়াটা প্রতিদিন মাস্ট বি করবেন। ফজরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়ে এই দোয়াটা করবেন। দুঃখজনক হলেও সত্য, ফজরের নামাজের সময় দোয়া করব কি, ফজরের নামাজই তো পড়ি না। অনেক মানুষ এমন রয়েছে, এখন যদি হাত তুলতে বলি কয়জন হাত তুলবে আল্লাহই ভালো জানে। অনেকে আমরা ফজরের নামাজ পড়ি না। ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ মানুষকে মুনাফিক থেকে মুক্ত করে। কেননা মুনাফিকের লিস্ট যদি থাকে, তাহলে সেখানে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই লিস্ট থেকে তার নাম কাটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে মুমিনদের খাতায় উঠিয়ে দিবেন, সে মুমিন হয়ে যাবে। সুতরাং ফজরের নামাজ যারা পড়ে না, তারা হচ্ছে মুনাফিকের সাথে সাদৃশ্য। এজন্য অবশ্যই আমরা ফজরের নামাজ পড়ব। ফজরের নামাজ যে পড়বে, এবং এই সময় হচ্ছে বরকত রয়েছে। ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, যার কারণে বরকত আমাদের ঘরে থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও, আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আমাদের অনেকের দোকানে ইনকাম হচ্ছে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে দোকান খুলেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোকানের ভিতরে বরকত দিয়েছেন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ফজরের সময় দোকান খুলেন, ফজরের নামাজ পড়ে আমল করেন, দোকান খোলেন, সেখানে আপনি কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ তাআলা এই বরকতময় ফজরটাকে, সকালটাকে আল্লাহ তাআলা আপনার জন্য দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বরকত আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় বরকত দিয়ে দিবেন। সুতরাং বরকত পাওয়ার জন্য ফজরের নামাজ পড়ে আমল করার দরকার আছে না নাই? বিশেষ করে এই দোয়াটা আমল করবো, তাহলে আল্লাহ তাআলা শারীরিকভাবে আমাদেরকে সুস্থতা দান করবেন, শ্রবণ শক্তি আল্লাহ তাআলা নিরাপত্তায় রাখবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা দৃষ্টিশক্তিও নিরাপত্তায় রাখবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিকভাবে বান্দাকে সুস্থতার নিয়ামত দান করবে। শ্রবণ শক্তি আল্লাহ তাআলা নিরাপত্তায় রাখবেন, দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা নিরাপত্তায় রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন।